অনার্স ভর্তি পরীক্ষায় পাশ করলেই কি তোমরা কলেজ পাবা? এই প্রশ্নটা আমাকে অনেকেই করছে যে ভাই আমরা কেমনে সহজে কলেজ পাইতে পারি, আমরা কি পাশ করলে একটা কলেজ পাবো? আজকে এই ভিডিওতে আমার ডিসকাশন থাকছে তোমরা কি পাশ করলেই কি কলেজ পাবা, আদৌ এটা কি সত্য নাকি মিথ্যা? তো চলো ডিসকাশন করি। তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ ফলো দাও না, আমাদের সাথে যুক্ত থাকো। আর যারা ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও, পাস না, যারা সত্যি ভালো রেজাল্ট করতে চাও, তারা আমাদের কোর্সে যুক্ত হতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলাফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত হলে সকল বিষয়ে পিডিএফ শিট পাচ্ছ, অনলাইন এক্সাম নেওয়া হচ্ছে, ভর্তি পরীক্ষার গাইডলাইনগুলো দেওয়া হবে, তোমাদের প্রবলেমগুলো সলভ করা হবে। সো আমাদের কোর্সে এনরোল করতে পারো। অলরেডি কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে। দেন আমরা প্রসঙ্গে আসি যে পাশ করলে কি চান্স পাবা। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত বছরের স্ট্যাটিস্টিকটা জানো। গত বছর পরীক্ষার জন্য আবেদন করেছিল 5,60,000। পরীক্ষা পাশ করেছে কত জানো? 4,60,000। মানে 1,00,000 শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে, অথবা অনেকে পরীক্ষা অংশগ্রহণই করেনি। কথা বুঝছো? সো 1,00,000 শিক্ষার্থী ওখানে বাদ, পাশ করেছে 4,60,000। কিন্তু এই পাশ থেকে 4,60,000 পাশ করলেও জাতীয় বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা আসছিল মাত্র 4,38,000। তার মানে আবারও পাশ করার মধ্যে প্রায় 22,000 শিক্ষার্থী ভর্তি হতে পারে নাই। ওকে, মানে স্ট্যাটিস্টিক্যালি এই বিষয়টা ঘটেছে, কিন্তু আসলে সংখ্যাটা আরও বেশি। প্রায় লাখখানের কাছাকাছি শিক্ষার্থীরা কিন্তু ভর্তি হতে পারে না, কারণ তাদের আবেদনের কারণে তারা রেজাল্ট করেছে খারাপ, অথবা রেজাল্ট যে অনুযায়ী করেছে সেই অনুযায়ী কলেজ চয়েস না দেওয়ার কারণে তারা অনেকেই পছন্দের কলেজ পায় না, অনেকে কলেজই নেয় না, কলেজে কোনো চান্সই পায় না। এমন ঘটনা ঘটেছিল। এখন এই জায়গায় তোমাদের কেমন কি করা উচিত এটা যদি ছোট্ট করে বলি, পাশ করলেই তুমি কলেজ পাবো যদি তুমি সেই লেভেলে কলেজগুলোতে আবেদন করো। বাট যেহেতু এখানে আগে কলেজ আবেদন, তারপরে পরীক্ষা, তারপর আমি জানতে পারবো আমাকে কলেজ নিচ্ছে কিনা বা পাস করছে কিনা। সো 35 হচ্ছে তোমার পাস মার্ক। এই জায়গা থেকে তুমি তোমার জায়গা থেকে বেটার প্রিপারেশন ট্রাই করো। এখানে তোমাকে আমি একটা কৌশল শিখিয়ে দিচ্ছি যে পাস করলে কীভাবে চান্স পাবা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু একবার আবেদন না, তুমি প্রথমবার চান্স না পাইলে দ্বিতীয় রিয়েল স্লিপ দেওয়া হবে, যেখানে প্রায় 5টা কলেজে আবেদন করতে পারবা। যদি সেখানেও চান্স না পাও, দেন তৃতীয় রিয়েল স্লিপে গিয়ে তুমি আরও 5টা কলেজে আবেদন করতে পারবা। তোমার প্রায় 3বার আবেদন। তো প্রথমবার তুমি চান্স পাইলা না, কিন্তু তোমার রেজাল্ট মোটামুটি ভালো আছে, 35 না অথবা 40-50 আসছে, তাহলে প্রথম কলেজে হয়তো অনেক ভালো কলেজ দিয়েছিলাম, কোনো কারণে আসে নাই। বাট ওই যে তোমার রেজাল্টটা ভালো আছে, 40-50 আসে, তখন যদি তুমি সেকেন্ড রিলিজ, যখন রিলিজ স্লিপ শুরু হবে, তুমি 5টা কলেজে আবেদন করবা, ওইখানে তুমি তোমার ওই রেজাল্ট অনুযায়ী বেসরকারি কলেজগুলো ট্রাই করে চান্স পেয়ে যাবা। বা যদি দেখা গেলো ওই সময় তুমি চান্স পাইলে না, তা আবার তৃতীয় রিলিজ স্লিপে আরও 5টা কলেজ আছে, ওইখানেও তুমি অ্যাপ্লাই করো, দেখবা যে চান্স পেয়ে যাবা। বাট ওই যে দ্বিতীয় বা তৃতীয় রিলিজ স্লিপে ম্যাক্সিমাম বেসরকারি কলেজগুলোতে সুযোগ থাকবে, আর ভালো রেজাল্ট নিয়ে একমাত্র সরকারি কলেজগুলোয় ভর্তির সুযোগ পাবা, আর নয়তো পাবা না। এক্ষেত্রে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তোমাকে বেসরকারি কলেজগুলো ট্রাই করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে প্রায় 881টা কলেজ, সেই জায়গা থেকে বেসরকারি কলেজগুলো অনেক আছে, প্রায় 600-650। সেই কলেজগুলো তোমাকে ট্রাই করতে হবে, মানে তোমার রেজাল্ট অনুযায়ী। এবং আমার কথা হচ্ছে, তুমি যদি 1 বছর মিস না দিতে চাও, তোমার উচিত হবে ভালো পরীক্ষা দেওয়া, কারণ রাইট নাও পড়ালেখাটা তোমার হাতে আছে। আমাদের কোর্সের কথা ছোট্ট করে বলি, প্রতিদিন স্টুডেন্টদেরকে আমরা 200 করে এমসিকিউ পড়তে বলছি, এবং ওদেরকে আমরা অনলাইন এক্সাম নিব, যাতে করে ওরা ওদের নিজেদের কনফিডেন্সটা বুস্ট আপ করতে পারে, ওদের ভুলগুলো কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, পরীক্ষা কীভাবে দিতে হবে, পরীক্ষার গাইডলাইন, ইনফরমেশন সব কিছু আমাদের কিন্তু সব কিছু থাকে। এবং শিটগুলো কালেক্ট করলে তোমার জন্য এনাফ, ইনশাল্লাহ ওখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবে। এখন তুমি যেটা পারো, যতটুকু পারো, ইংরেজিতে অনেকে দুর্বল হতে পারো, তাহলে ইংরেজি স্কিপ করো, বাংলা পড়ো, সাধারণ জ্ঞান পড়ো, তার সাথে গ্রুপ সাবজেক্ট পড়ো। এখানে তো তোমার 80 মার্ক, 80তে তুমি 40-50 রাখতে পারবা না? অফকোর্স পারবা। যদি ইংরেজি তুমি 3-4টা টপিক পড়ো, তাও তোমার ওখানে 10 মার্ক কমন পড়বে। দেখবে যে মোটামুটি কায়দায় কোনো না কোনোভাবে 50-60 গুতায় তোমার চলে আসতেছে। এখন 100টার মধ্যে যদি 50-60টা এমসিকিউ ভর্ট করতে না পারো, বা যদি সঠিক না করতে পারো, তাহলে দেখা যায় যে পড়াশোনা করে তোমার সামনে তোমার জন্য খুবই ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। আর বিশেষ করে প্লিজ কেউ আমাদের কোর্সে এমন কেউ স্টুডেন্ট এনরোল করবে না যাদের শুধু পাস করা দরকার।
কারণ এমন স্টুডেন্টরা আমাদের কোর্সে নিয়ে লাভ নেই। যারা সত্যি একটা ভালো কলেজ চাও অথবা মোটামুটি চাও যেটা মোটামুটি কলেজ হোক, বাট আমি পড়াশোনা এফোর্ট দিতে পারবো, কষ্ট করতে পারবো, কারণ আমাদের কোর্সে প্রায় 8,000-এর উপরে এমসিকিউ। এগুলো তোমরা যেমন তেমন স্টুডেন্ট পারবা না। প্রতিদিন 200 এমসিকিউ মানে প্রায় 1-1.5 ঘন্টা তোমাকে বসতে হবে, 2 ঘন্টা বসতে হবে এমসিকিউ নিয়ে, দেন তুমি সলভ করতে পারবা। সেই জায়গায় সেরকম হলে তোমরা কোর্সে যুক্ত এবং সুন্দর করে পড়াশোনা করো। মূল কথা হচ্ছে এখন সময়টা হচ্ছে তোমার পরিশ্রম করার, প্রস্তুতি নেওয়া। তুমি যদি এখনই না নেও, আমি জানি না তুমি কবে কি নিবা বা কী করবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।